যেমন ধরেন এই যে একটা পানি, আমি রোজা রাখছি, আমার জন্য এই পানিটা খাওয়াটা হারাম। কতক্ষণ? ইফতারের আগ পর্যন্ত এটা খাওয়া আমার জন্য হারাম। 14 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা হবে, তারপরে এটা হালাল হয়ে যা। কিন্তু আমার জন্য মদ খাওয়া হারাম কয় ঘন্টা বলেন? চুরি করা হারাম কয় ঘন্টা? সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? ঘুষ খাওয়া হারাম কয় ঘন্টা? তো এই সমস্ত পাপ কাজগুলির থেকে নিজেকে বাঁচিয়ে রাখার যে একটা শক্তি দরকার, এটা তো সামান্য সময়, কিন্তু ওইটা তো দীর্ঘ সময়। ওই দীর্ঘ সময় নিজেকে ফিরিয়ে রাখার জন্য একটা শক্তি দরকার আছে, সেটা ইমানি শক্তি। সেই শক্তিটা নেওয়ার জন্য এই রোজা, এটা হচ্ছে রোজার উদ্দেশ্য। কিন্তু না খেয়ে থাকাটা হচ্ছে রোজার সিস্টেম, মাধ্যম। এটা বুঝতে হবে। এজন্যে রোজার উদ্দেশ্যকে সামনে নিয়ে যখন কেউ রোজা পালন করবে, তখন তার রোজার দ্বারা ফলাফলটা কি হবে? নবীজি বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সকল পাপ মাফ করে দিবেন।